This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানিতে নজর। নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে রাজ্য, এসএসসি এবং পর্ষদ। সুপ্রিম কোর্টে আজ সন্দেশখালী মামলা শুনানি। হাইকোর্টের সিবিআই নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের। বিচারপতি বি.আর. গাভাই এবং সন্দীপ মেহতার এজলাসে শুনানি। শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, মহিলা নির্যাতনের অভিযোগ। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের গোডাউনে বিধ্বংসী আগুন। ঘিঞ্জি এলাকায় হিমশিম দমকল। আগুন ছড়ায় পাশের দুটি বাড়িতেও। গোডাউনের কাগজপত্র খতিয়ে দেখা হবে হুঁশিয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর। বড়বাজারে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছাতেই বিক্ষোভের মুখে তাপস রায়, মীনা দেবী পুরোহিত। পদ্মপ্রার্থীর সামনেই তৃণমূল বিজেপি বচসা ধাক্কাধাক্কি। ভবিষ্যৎ বুঝেই এসব করছে তৃণমূল, কটাক্ষ তাপসের। বিজেপিতে গিয়ে ভৌ ভৌ করছে পাল্টা ফিরহাদ। যেখানে তৃণমূল সাহায্য করেছে একমাত্র সেখানেই জিততে পারবে কংগ্রেস। বাংলায় জেতা কংগ্রেসের পক্ষে অসম্ভব। আমার কথা না শুনেই সিপিএম এর সঙ্গে জোট। মালদার সভা থেকে কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রীর। দুদফা ভোট হতে না হতেই জয় নিয়ে আশাবাদী অভিষেক। উত্তরের 6 কেন্দ্র থেকেই বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, মন্তব্য তার। 3 নম্বরে থাকবে বিজেপি। ডায়মন্ড হারবার মডেলকে হাতিয়ার করে চ্যালেঞ্জ অভিষেকের। ডায়মন্ড হারবার থেকে ইডি সিবিআইকে ফের নিশানা অভিষেকের। ইডি সিবিআই ডিরেক্টররা প্রার্থী হতে পারতেন ডায়মন্ড হারবারে। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো নয়, সম্মুখ সমরে লড়াইয়ের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে প্রথমবার বঙ্গে পা রেখেই শাসক দলকে তীব্র আক্রমণ জেপি নাড্ডার। তৃণমূল আমলে দুর্নীতির বাড়ন্ত। মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে নিয়োগ দুর্নীতি, একাধিক ইস্যুতে রাজ্যকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মেদিনীপুরে গদ্দাররা জন্মায় না, মনীষীরা জন্মান। একবার হারিয়েছি, আবার হারাবো। মুখ্যমন্ত্রীর গদ্দার কটাক্ষের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নন্দকুমারের জনসভা বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীকে পচা ফল বলে আক্রমণ সায়নী ঘোষের। শুভেন্দু একটি পচা ফল, যে বস্তায় যাবে সব ফল পচিয়ে দেবে। ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ সায়নী ঘোষের। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর মিছিল লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা বিজেপির মিছিল থেকে গঙ্গাজল ঘাটি তৃণমূল কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। দুর্গাপুরের কনিষ্ক রোডে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। দুদিন আগেই বিজেপিতে যোগ দেন অভিষেক রায় ওরফে কাঞ্চা। সিনেমার ভিডিও দেখিয়ে আমার নামে কেস করেছিল। যারা হিংসা ছড়ায় তারাই আমার নামে হিংসা ছড়ানোর অভিযোগ তোলে। বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ নিয়েও মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। সব তৃণমূলের কারবার, জামুরিয়া থেকে মন্তব্য মহাগুরুর। কসবায় বিজেপি মহিলা নেত্রীর আক্রান্তের ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন। হামলার ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজিপিকে চিঠি। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আক্রান্তকে সুবিচার দিতে হবে। চিঠিতে দাবি এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মার। ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূল নেতার রহস্য মৃত্যু। রাস্তায় 3 যুবকের সঙ্গে বচসায় জড়ান প্রতুল মাহাতো। এরপরই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতা। তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমেছে ঝাড়খণ্ডের 3 যুবককে আটক করেছে পুলিশ। ভোটের বাংলায় ফের বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে কাঁপল বীরভূমের ইলামবাজার থানার নবগ্রাম এলাকা। সূত্রের খবর, স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্রের পিছনে বিস্ফোরণটি ঘটে। অভিযোগ, বালির স্তূপের মধ্যে বোমা রাখা ছিল এবং বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওয়েনারে নিজের কেন্দ্রে জিততেও রাহুলকে নিষিদ্ধ সংগঠন পিএফআই এর সাহায্য নিতে হচ্ছে। কর্ণাটকের সভা থেকে বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রীর। কংগ্রেস দেশের ইতিহাসও লিখিয়েছে নিজেদের ভোট ব্যাংকের কথা ভেবে, কটাক্ষ নরেন্দ্র মোদীর। সংরক্ষণ নিয়ে ভোট প্রচারে একে অপরের বিরুদ্ধে সরব শাসক বিরোধী সব পক্ষ। এবার আসরে নামলেন মোহন ভাগবত। সংঘ কখনো সংরক্ষণের বিরোধিতা করেনি। যতদিন প্রয়োজন ততদিন সংরক্ষণ দেওয়া উচিত, মন্তব্য আরএসএস প্রধানের। জেলকে জবাব মে হাম ভোট দেঙ্গে, আপের নির্বাচনী এই গান নিষিদ্ধ ঘোষণা কমিশনের। সরব আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব। গানে কোনো আপত্তিকর বিষয় নেই যা বিজেপি মেনে নিতে পারেনি, মন্তব্য আপ নেত্রী আতিশির। আরব সাগরে সন্ত্রাস দমন শাখা এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযান। গুজরাটের পোরবন্দরে পাকিস্তানের নৌকা থেকে উদ্ধার 86 কেজির মাদক। আটক নৌকায় থাকা 14 জন পাক নাগরিক। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা।
জোশীমঠের স্মৃতি উস্কে এবার বিপর্যয় জম্মু কাশ্মীরের রামবানে। ভয়াবহ ভূমিধসে 100টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, বহু বাড়িতে বড় বড় ফাটল। 1 কিলোমিটার রাস্তা একেবারে বরবাদ, ভূমিধসে ঘর ছাড়া কয়েকশো মানুষ। ইডেনে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। দুদলের লড়াইয়ের পাশাপাশি আকর্ষণ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গৌতম গম্ভীর। গত ম্যাচে রেকর্ড রান করেও হেরেছে কেকেআর। দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন স্টার্ক। আইএসএল এর ফাইনালে মোহনবাগান ফিরতি। সেমিফাইনালে ওড়িশা এফসিকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে সবুজ মেরুন বাগানের গোলদাতা কামিন্স সাহাল। 4ই মে যুবভারতীতে আইএসএল এর ফাইনাল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।